আরও একবার আমন্ত্রণ দর্শক, দেখছেন গ্লোবাল টাইম। ইরানে মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভে নবম দিন গড়িয়েছে। সরকার বিরোধী এই আন্দোলন তীব্র আকার রূপ নিয়েছে। তেহরানের গ্র্যান্ড বাজার থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, আর ইরানের 250টির বেশি শহরে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, দেশব্যাপী এই বিক্ষোভে এখন পর্যন্ত 29 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে, আর আহত শতাধিক এবং আটক করা হয়েছে 1000-এর বেশি মানুষকে। মুদ্রার মানের অস্বাভাবিক পতনে ইরানে বিক্ষোভ চলছে। নানা স্লোগানে আন্দোলনে যোগ দিয়েছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে বিক্ষোভ ছড়িয়েছে পুরো দেশে। এখন তা রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে। সরকারি ভবনগুলোকে আক্রমণে নিশানা করছেন বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনীর সঙ্গেও চলছে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় ইন্টারনেট বন্ধ করা হয়েছে। শহরগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইরানের চলমান আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তারা অতীতের মতো মানুষ হত্যা শুরু করলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া দেখাবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অর্থনীতি সংকটের কথা স্বীকার করে বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ হিসেবে অভিহিত করেছেন। রনি আহমেদ, নিউজ 24।